গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো আর দেরি না করিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা অস্মিকে বলতে শুনছি যে আমি তো ভাবতেই পারিনি যে সার্থক এতটা ডেঞ্জারাস হতে পারে, তবে সুধার বুদ্ধির তারিফ করতে হবে যে উনি বুদ্ধি করে ওর আংটিতে একটা চিপ লাগিয়ে দিয়েছিলেন, যার জন্য আমরা সার্থককে হয়তো ধরতে সমর্থ হলাম, ও সমস্ত চালগুলো বুঝতে সমর্থ হলাম আর কি। আর তেজকেও বলছে যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মিশনে এইভাবে সাহায্য করার জন্য। আর সুধাকে বলছে আপনি সবসময় তেজবাবুর পাশে থাকবেন। তেজ তখন বলছে যে সার্থক তো এখনো তেজ বসু মল্লিককে দেখেইনি, ও জানেই না যে তেজ বসু মল্লিক কি করতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে সার্থক সুধাকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। আর ওদিকে ইমনও চলে এসছে বউয়ের বেশে সেজে, মানে দুজনেই বর বউয়ের বেশে সেজে চলে এসছে। আর কেউ কাউকে মানে খুঁজে পাচ্ছে না। ইমন তেজকে খুঁজে পাচ্ছে না, সার্থক সুধাকে খুঁজে পাচ্ছে না। এরপরে বলছে বিয়ের মণ্ডপটা এত অন্ধকার অন্ধকার কেন। তারপর চারপাশটা ভালো করে দেখছে যে বিয়ের মণ্ডপটা অদ্ভুতভাবে সাজানো। মানে বিয়ের মণ্ডপের সাজসজ্জার মধ্যে রয়েছে যে হাতকড়া ঝুলছে অনেকগুলো, আর একদিকে জেলের সেল বানানো হয়েছে, সেখানে ফুল টাঙানো হয়েছে, মানে এরকম একটা জেলখানার মতো রূপ দেওয়া হয়েছে বিয়ের সাজসজ্জাটাকে। এটা দেখে তো অবাক। তেজের বাবা আসে সেখানে, বলে আমি তো এরকম বিয়ে বাড়ি বাবা আমি জীবনেও দেখিনি। এদিকে সুধা তেজ এসআর সিংকে খুঁজতে বেরিয়েছে যদি সার্থকের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা যায়, কিন্তু তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। বলছে 1 ঘন্টার মধ্যে আমাদের এসআর সিংকে খুঁজে বের করতে হবে, কারণ তারপরে লগ্নের টাইম। ওদিকে ঝিনুক একা সামলাতে পারছে কিনা কে জানে। দেখা যাচ্ছে ওদিকে ঝিনুক সার্থকের সামনে হাত করা নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে ঘোমটা টেনে। এদিকে তো সার্থক পুরো ভয় পেয়ে আছে, বলো কে তুমি, কে তুমি, কে তুমি। হঠাৎ করে ঝিনুক মুখটা খুলে বলে ধাপ্পা। সার্থক তো ভয় পেয়ে যায়। তখন তেজের বাবা বলছে ও শামুক, এই বলে হাসছে। ওদিকে ঝিনুকও হাসছে। ঝিনুক বলছে ও মা, এক লাফে ছিটকে গেলেন তো দেখছি, তো জামাইবাবুর ভাই আপনি এত ভয় পেলেন কেন। এরপরে চিরকুট আসে, বলে কি হয়েছে জামাইবাবুর ভাই, ভয় পেয়ে গেলে। না না দেখো, এটা একটা থিম প্ল্যান করা হয়েছে, চাবুক হাতকড়া এই সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলের থিমটা করা হয়েছে আর কি, মানে বিয়ের মণ্ডপের। তেজের বাবা তখন চিরকুটের কাছে এসে বলে হ্যাঁ, মর্কট কিন্তু কথাটা খারাপ বলেনি। তখন চিরকুট বলছে মর্কট, জেঠু তুমি এদিকে এসো তো। বলছে জেঠু আমার নাম চিরকুট, বলে ওই একই হলো আর কি। তখন তেজের বাবা বলছেন থিমটা যখন এরকম হয়েছে তখন তো কাউকে চোর, কাউকে পুলিশ, কাউকে ডাকাত, কাউকে ছিনতাইবাজ এরকম সাজতে হবে আর কি। তখন ঝিনুক বলছে একদম ঠিক বলেছো তুমি জেঠুমণি। বিয়ের ওয়েডিং এর ওখানে যেখানে স্বামী স্ত্রীর নাম লেখা থাকে সেখানে লেখা আছে আজ স্বামী কাল আসামি, আর আজকের থিমে সেটাই নাম রেখেছে ঝিনুকরা। এরপরে অনিকেতের বাবা আসে, বলে এখানে এসব কি হচ্ছে, আর এটা কিরকম অদ্ভুত মণ্ডপ সাজানো হয়েছে, এখানে বিয়ে হবে। ঝিনুক বলছে হ্যাঁ হ্যাঁ এখানেই বিয়ে হবে, আর একটু অপেক্ষা করো। ঝিনুক বলছে বিয়ের আগে আপনি মণ্ডপে কনেকে দেখবেন নাকি, এটা কখনো হয়। সার্থক বলছে না না না, কোনো একটা ব্যাপার আছে, আমার কাছ থেকে কোনো কিছু লুকোনো হচ্ছে, কোথায় সুধা বলো না, এইভাবে বলছে সার্থক। সার্থক সেই মণ্ডপ থেকে বেরোনোর অনেক প্ল্যান করছে, কিন্তু ঝিনুক কিছুতেই বেরোতে দিচ্ছে না। মনে মনে বলছে সার্থক আমি যদি বেরোতে না পারি তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, আমি ওরা কি করছে আমি কিছুই বুঝতে পারবো না। এই বলে কিন্তু কারো কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। ঝিনুক পেছন পেছন আটকানোর জন্য যায় কিন্তু পারে না। এদিকে সার্থক তো চলে যায় ঘরে দেখতে যে সুধা সাজছে কিনা। দরজা খুলে দেখেই তো সার্থক অবাক। আর এদিকে ইন্সপেক্টর অশ্মি কিন্তু সমস্ত পুলিশ ফোর্সকে রেডি করছে সার্থকের বিরুদ্ধে, আর গুন্ডাগুলোর মুখ থেকে তাড়াতাড়ি করে কথা বের করতে বলছে। ইন্সপেক্টর অশ্মি যে বাইরে প্ল্যান করছে পুলিশ অফিসারের সাথে, সেটা কিন্তু তুহিনা দেখে। তুহিনা বলছে এ কি, এখানে পুলিশ কি করছে, সার্থককে এক্ষুনি জানাতে হবে বলে সার্থককে ফোন করতে থাকে। কিন্তু সুধা সার্থক এখনো গাড়ি করে আসছে। মানে সুধা আর তেজ আর কি গাড়ি করে আসছে এখনো। সুধা তেজকে বলছে আমার না তখন খুব ভয় লেগেছিল যে আপনার মাথার উপরে যখন বন্দুক তাক করেছিল। তখন তেজ বলছে কি ভাবছিলেন যে আমি বোধহয় সারা জীবনের জন্য আপনার কাছ থেকে চলে যাচ্ছি। তখন সুধা রেগে যায়, বলে আপনি এরকম কথা একদম বলবেন না তো, আমার কিন্তু ভালো লাগে না। তেজ বলছে আপনি আগে সবার প্রথমে আমাকে আপনি আগে করাটা বন্ধ করুন তো, তুমি বলে ডাকবেন। সুধা তখন হাসে। এদিকে সার্থক এসে দেখছে যে ঘরে একজন বউ রেডি হচ্ছে, জ্যোৎস্না তাকে রেডি করছে, আর তার ঘোমটা টানা, লাল শাড়ি পরে আছে আর মুখে ঘোমটা টানা। সার্থক বলছে সুধা এখানে, কিন্তু মুখটা তো দেখতে পাচ্ছে না। ঝিনুক তখন আসে, বলে বললাম না যে দিদি এখানে রেডি হচ্ছে। তখন সার্থক বলছে যে সুধা তুমি এত মেকআপ আর্টিস্ট থাকতে যে দিদির কাছে রেডি হচ্ছ। জ্যোৎস্না বলছে কেন রে, আমি রেডি করলে কি হবে শুনি। তখন কিন্তু যে ওখানে বসে আছে ঘোমটা টেনে, সে কিন্তু হাতে টেপ রেকর্ডার নিয়েই বসেছে। সেখানে সুধার গলার ভয়েস, যে তুমি এখানে কি করছো, জানো না যে বিয়ের আগে কনের মুখ দেখতে নেই। তখন সার্থক ভাবে না এটা তো সুধারই গলার আওয়াজ, তাহলে সত্যি সুধা আছে। এরপরে বলে যে মানে সার্থক আরো কোনো কথা বলতে গেলে আবার টেপ রেকর্ডার চালিয়ে দেয়, ওখানে আর কেউ নেই সমুদ্র আছে। টেপ রেকর্ডার চালিয়ে দেয়, তখন সুধার গলার ভয়েস সার্থককে যেতে বলছে এখান থেকে। তখন সার্থক তো ভাবে যে ঠিক আছে তাহলে সত্যি সত্যি সুধা আছে, কারণ গলার ভয়েসটা যখন শুনলো, দিয়ে ওখান থেকে চলে যায়।
তো চলে যাওয়ার পর ঝিনুক বলছে, জিও বর তুমি তো পুরো একদম ঘোল খাইয়ে দিলে। এদিকে ঝিনুকরা বলছে, মানে জ্যোৎস্নারা বলছে আর কি, যে আমরা পুরো সুধার সাথে আছি, সার্থককে কিছু বুঝতে দেওয়া যাবে না। ঝিনুক বলছে, হ্যাঁ এই বিয়েতে বাধা দেওয়ার জন্য যা যা করতে হয় আমাদেরকে করতে হবে। এদিকে তো সুধা আর তেজ চলে এসছে এসআর সিং এর বাড়িতে। একজন মহিলা দরজা খোলে, মানে এসআর সিং এর স্ত্রী দেখে যা মনে হচ্ছে। বলছে যে আমরা এসআর সিং এর সাথে দেখা করতে এসেছি, এটা তো ওনারই বাড়ি। বলছে হ্যাঁ। বলছে কিছুদিন আগে আসলে আমাদের অফিসে গিয়েছিলেন উনি আর ওনার স্ত্রী আমাদের সাথে জমি ডিল করতে আর কি। তখন তো এসআর সিং এর স্ত্রী বলছে যে আমি আছি ওর বটি, আমি ওর স্ত্রী, আর কোন স্ত্রীকে নিয়ে গেছিল ওই। তখন তো তার স্বামীকে ডাকে, এসআর সিং বেরিয়ে আসে, যে সত্যিকারের এসআর সিং আর কি। বলছে যে এই কোন করমজলি, কোন কাকে নিয়ে তুমি ঘর শুরু করেছো, আমার জায়গায় কোন স্ত্রীকে নিয়ে তুমি গেছিলে ওদের অফিসে। বলে না না না, আমার কোনো বউটো নেই, যা আছে তুমিই আছো। এই নিয়ে তাদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে যায়। তখন এসআর সিং বলছে আমি তো যাইনি আপনাদের ওখানে কোনো ডিল করতে। তেজ বলছে মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এসআর সিং বলছে যে আপনি আমাদের সংসারে আগুন লাগাবেন না, আপনি যান এখান থেকে। এরপরে তেজ একটা ফোন নাম্বার দেখায়, এটা কি আপনার নাম্বার? বলে না, এটা আমার নাম্বার না। তখন তেজরা বুঝতে পারে কোনো গন্ডগোল আছে, তখন তারা সেখান থেকে সরি বলে চলে যায়। এদিকে সুধা সার্থক তো বুঝতে পারে, মানে সুধা আর তেজ বুঝতে পারে যে সবকিছু সার্থকের প্ল্যান। এসআর সিংও সার্থকে সেজে এসেছিল। তখন সুধা তেজকে বলছে আপনি বাড়ি যান, আমি সমস্ত প্রমাণ নিয়ে আসছি। তখন তেজ বলছে আপনাকে একা ছেড়ে আমি যাব না। বলে ওখানে সার্থক যদি আমাদের দুজনের মধ্যে কাউকে দেখতে না পায় তাহলে সন্দেহ করবে। আপনি যান, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনারই থাকবো, আর আপনাকে আমি কারোর হতে দেব না। বিয়ের ঠিক আগে আমি সমস্ত প্রমাণ নিয়ে উপস্থিত হব। এই বলে তেজকে সুধা ওখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে তো ইমন পুরো একদম বউয়ের বেশে আর একদম মালা ফালা পরে, আর সার্থকও মালা ফালা পরে রেডি হয়ে মণ্ডপে চলে এসছে। বলছে ওরা কোথায়, ওরা এখনো আসছে না। এদিকে আমি এত শরীর খারাপ থাকা সত্ত্বেও চলে এলাম। তখন ঠাম্মি বলছে একটু ধৈর্য ধরো, বসু মল্লিক পরিবারের বউ হওয়া না অতটা সহজ ব্যাপার নয়, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হবে, ওরা চলে আসবে। এদিকে সেই সময় কিন্তু সার্থকের ফোনে একটা ফোন আসে, তুহিনার ফোন। সার্থক রিসিভ করতে গেলে ঝিনুক ফোনটা নিয়ে চলে যায়। সার্থক বলছে আমার একটা ইম্পর্টেন্ট কল, রিসিভ করতে দাও, কিন্তু দেয় না। এবার ঝিনুকরা একটা প্ল্যান করেছে বিয়েটাকে কিছুক্ষণের জন্য থামানোর জন্য। ঝিনুকরা যেটা প্ল্যান করেছে সেটা হচ্ছে যে সার্থক সুধার উপরে যা যা করেছে বিয়ের পর থেকে শুরু করে সেই সমস্ত কিছু অভিনয়ের মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে। ঝিনুক হয়েছে সুধা, সমুদ্র হয়েছে সার্থক, আর সার্থকের মা হয়েছে ডলি, আর রেশমি হয়েছে সেই বাইরের লোকটা, যেই লোকটাকে সুধার ঘরে ঢোকানো হয়েছিল। তো এইরকম ভাবে তারা সমস্ত টর্চার, মানে যে যা যা করা হয়েছে সুধার সাথে সমস্ত কিছু অভিনয় করে দেখাচ্ছে। এতে তো সুধার বাড়ির লোক খারাপ লাগছে ওদের দেখে। আর ইমন বলছে এগুলো কি হচ্ছে মা, আমি তো কিছু বুঝতেই পারছি না। তখন ইমনের মা বলছে বিয়েটা ভেস্তে দেওয়ার প্ল্যান করছে না তো? বলে কি বলছো তুমি, এই সমস্ত চিন্তা ভাবনা করছে এরা। আর ওদিকে কিন্তু সুধার সমস্ত সত্যিটা এইভাবে অভিনয়ের মাধ্যম দিয়ে দেখিয়ে দিচ্ছে ঝিনুকরা। সার্থক মনে মনে বলছে যে এগুলো কি হচ্ছে, আমি সুধার সাথে যা যা করেছি এখানে সবকিছু এগুলো দেখাচ্ছে কেন? এমনকি সুধা পালিয়ে যাওয়ার পর, মানে সেই লোকটাকে মেরে পালিয়ে যাওয়ার পর যে ট্রেনে তেজ তাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল, সেই তেজেরও অভিনয় করছে সমুদ্র। সমস্ত কিছু অভিনয়ের মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে। সার্থকের মা মনে মনে বলছে এইসব দেখে সবাই বুঝে গেলে তো সবাই খেপে যাবে আমাদের বিরুদ্ধে। আর এদিকে ইমন চলে গেছে ভেতরে দেখতে। ওদিকে একটা পুতুলকে সুধা সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। ইমন বলছে কই দেখি তো তোমাকে কোণে সাজে কেমন লাগছে। আমার থেকে তো কোনোভাবে বেটার লাগতে পারে না। তারপর যেই মুখোশটা খুলেছে দেখছে একটা পুতুলকে বসানো হয়েছে, ওটা দেখে তো ভয় পেয়ে যায় ইমন। আর এদিকে সার্থক বলছে বন্ধ করো এই সমস্ত কিছু ড্রামা। এদিকে ঠাম্মি বলছে আমি যাচ্ছি, আমার আর ভাল লাগছে না। তখন ঝিনুক বলছে না ঠাম্মি, আপনি যাবেন না, কারণ তুমি যদি চলে যাও তাহলে এখানে একটা যে ড্রামাটা হতে চলেছে, যে সত্যিটা প্রকাশ পেতে চলেছে, সেটা তুমি দেখতে পাবে না। আর এদিকে তুহিনা তো বিরক্ত হচ্ছে, বলছে সার্থক যদি ফোনটা রিসিভ না করে তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। এদিকে তুহিনাকে তাদের প্ল্যান করা ডাক্তার ফোন করে বলে দেয় যে সুধা এসে ডক্টর নিয়োগীর কাছ থেকে সার্থকের সমস্ত অরিজিনাল রিপোর্টগুলো নিয়ে গেছে। এদিকে ইমন তো এসে বলে দেয় যে ভেতরে সুধা না একটা পুতুলকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে, আর এটাও বলছে এরা সব এখানে ফ্রড করছে, সব ভাওতাবাজি, ওরা কেউ এই বিয়েটা করবে না, আমাদের সাথে ফ্রড করা হচ্ছে। ইমন বলছে এরকম ভাবে সবাইকে। তেজ তো বরের বেশে চলে আসে আর এসে বলছে আমি যখন কথা দিয়েছি সেই কথা আমি রাখি ইমন, আমি ঠিক বিয়ে করব। তখন সার্থক বলছে সুধা কোথায়? বলে এ কি, সুধা তো তোর স্ত্রী, তুই জানিস না? আমি কি করে বলবো, সুধার যেখানে থাকার কথা ওখানেই আছে। ইমন বলছে না, সুধা ঘরে নেই। তেজ বলছে চিন্তা নেই, উনি যেখানেই থাকুন না কেন আজকে সার্থকের পাশে কোণে সাজিয়ে উনিই বসবেন, আমি নিয়ে আসবো ওনাকে। এই কথা শুনে তো দেখা যাচ্ছে সার্থক খুশি হয়ে যায়। এদিকে তো সুধা সব রিপোর্ট হাতে পেয়ে গেছে, বলছে এবার আর কোনো চিন্তা নেই, এই রিপোর্টগুলো দেখেই সার্থকের সত্যি মুখোশটা আমি খুলবো। আর এদিকে অমলদাকে গাড়ি বের করতে বলে। এদিকে দেখা যাচ্ছে হঠাৎ করে মানে সুধার মাথার পেছনে একজন রড দিয়ে বাড়ি মারে, সে আর কেউ নয় তুহিনা। সুধা তো দেখে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর অবশ্যই এই পর্বকে ভালোভাবে দেখতে চাইলে তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।